সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। আজ একদম বৃষ্টি নেই, আকাশটা একটুখানি রোদ রোদ বেরিয়েছে, চারদিকটা বেশ সবুজ আর স্নিগ্ধ লাগছে বেশ দেখতে। আর এদিকে সোনা সকালে উঠে গান শুরু করে দিয়েছে, আর মাসিমা পুজোর ঘরে ঢুকে পড়েছে, ফুল বাছাবাছি করছে। আর আমাদের পুষি সোনা বাচ্চাকে রেখে তারপর তার দাদুর কাছে গিয়ে বসেছে মোবাইলে কি শিখবে বলে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। বারবার করে জিজ্ঞেস করছে যে এটা কি ওটা কি, কিছু বুঝতে পারছে না। আর আমিও স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। ভগবানদের সব জাগানো হয়ে গেছে। তারপরে আমি ঠাকুর ঘরে বসে একটুখানি জব করে নিয়েছি। এদিকে তো ব্রেকফাস্টের সময় শুরু হয়ে গেছে, ওদের খিদে পেয়ে গেছে বাচ্চাদের। তা আমি ম্যাগি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটু ক্যাপসিকাম আর গাজর কেটে নিচ্ছি। তারপর একটু কাঁটার এগুলোকে একদম কুচি কুচি করে নিলাম। আর এই বেগুনগুলো দেখছো, বেগুনগুলো আমাদের ছাদ বাগানের গাছের বেগুন। তারপর প্যানে তেল বসিয়ে দিয়েছি একটু গরম করে, তার মধ্যে আমি সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি। সর্ষে আর কারি পাতাটা একটু ভালো করে ভাজা ভাজা হলে এরপর আমি এর মধ্যে কেটে রাখা গাজর আর ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। গাজর ক্যাপসিকামগুলোকে ভালো করে নাড়াচাড়া করেছি তেলের মধ্যে করে নিয়ে তারপরে একটু নুন দিয়ে দিয়েছি যাতে ভালো করে যেন এগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ম্যাগিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে দিয়েছি। আর তারপর আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। ম্যাগি মশলাটা দিয়ে এদিকে কারি পাতা গন্ধটাও হবে, জলদি আবার চামচ না গন্ধটাও থাকবে। একটা চামচ নেবে, একটা এখানে আছে। খেতে খুব ভালোই লাগে এরকম করে ম্যাগি তৈরিগুলো। তোমরা কেমন করে করো আমায় একটু জানিও। আমি তো এভাবেই করি। এরপর আমি লাঞ্চের জন্য রেডি হয়ে গেছিলাম, প্রিপেয়ার হচ্ছিলাম। এই যেন উচ্ছে কুমড়ো হয়ে গেছে। আজকে লাঞ্চের জন্য বেগুন ভাজা, আর বেগুনের পাতুরি করেছি, আর কাঁচা মুগ ডাল করেছি লাউ আর ধনে পাতা দিয়ে। আর ভাতও হয়ে গেছে আমার। আর কাশ্মীর পাবদা মাছ নুন মাখিয়ে রেখে দিয়েছি, লাঞ্চে করবো। আর এদিকে এই খুশি সোনা আবার বেবিকে নিয়ে এই খাটে এসে শুয়ে পড়েছে। ব্যাস, ওকে এখন সে করো আদর করো, ওকে ওকে দেখতে হবে, নাহলে ও কাঁদবে আবার। তারপর ওখানে সময় গেল আমার অনেকটা। তারপর মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে আমি মিক্সিতে সর্ষে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কড়াইতে এবার জিরে আর সর্ষে আর কারি পাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে তারপরে টমেটোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এরপর আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখেছি। ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দিয়েছি, ভাজা মাছগুলো। তারপর আমি সর্ষে বাটাটা ওপর থেকে দিয়ে দিলাম, একটু জল দিয়ে ভালো করে ঢেকে রাখলাম ফুটে ওঠার জন্য। তারপরে ফুটে উঠলে আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আজ এখানেই যাচ্ছি।